আল্লামা যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে। মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাইদির ঘ্রাণ পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম। নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই। ছবিগুলো দেখতে লাগলাম, হাসিমাখা মুখ, হাসিমাখা নিথর দেহটা। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে। গোটা বিশ্ব কেঁদেছে, কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। সম্মানিত সুধী, হযরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে। স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। এই যে তাফসিরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায়, এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে, এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়। উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He was a strong mouthpiece of Islamic revivalism. ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন, আমরা পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লামা যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে। মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাইদির ঘ্রাণ পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম। নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই।
ছবিগুলো দেখতে লাগলাম। হাসি মাখা মুখ, হাসি মাখা নিথর দেহটা, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে, গোটা বিশ্ব কেঁদেছে। কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? আর কি পাওয়ার ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই। এটাই আসল সময়। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। এই দাবির সাথে কি সবাই আপনারা একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় চট্টলাবাসী, আল্লাহ তাআলা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, তার জীবনের সকল খেদমাগুলোকে কবুল করুক, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তিনি বলতেন, ইনশাআল্লাহ মিজান আবার আসবে। হুজুর আমি তো আসলাম, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলায় কোনো সুর ছিল না, সুর দিয়ে কথা বলতেন না, কিন্তু এত চমৎকার শব্দের বুনন, এত চমৎকার প্রেজেন্টেশন, এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুৎফুর রহমানের কথা শুনেছি। আমরা হযরতুল আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন, বিশেষ করে বাইতুল শরফের মরহুম পীর সাহেব হুজুর থেকে শুরু করে আরো যারা যারা তারকাতুল্য ওলামায়ে কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন, আলো ছড়িয়েছেন। আমরা এই লক্ষ লক্ষ তাওহীদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ ফাইসাল, শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি নগণ্য একজন কোরআনের ছাত্র, এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না। তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বায়ে বসে আছেন, ওনাদের আদেশ ক্রমে, ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হযরত কথা বলেছেন। যারা কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন, আমরা যেন সেগুলো আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শুরুতে আমাদের নিয়তটাকে খালেস করে নেওয়া দরকার। এই যে গ্যাদারিং, এই যে হিউজ শোডাউন, এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা?
এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে, আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয়, তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান সার্থক। আসুন আমরা চিন্তাকে খালেস করে নেই। আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো, আমলের নিয়তে শুনবো। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক। যদি সবচেয়ে বড় ম্যাজিক না হইতো, সবচেয়ে বড় জাদু না হইতো, আল্লাহর সৃষ্টির জাদু না হইতো, তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট কোনোদিন মানুষের মাথায় লাগতো না, সৌন্দর্যের ভান্ডার কোনোদিন মানুষের উপরে ঢালা হতো না। আল্লাহ কোরআনে বলতেছে, লাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ কসম খায়া বলতেছে, আমি তোর চেয়ে শ্রেষ্ঠত্ব কাউকে দেই নাই। চার কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। যখন সুন্দর তোর চেয়ে কেউ নাই, শ্রেষ্ঠ তোর চেয়ে কেউ নাই, আমি দুনিয়া দিব তো দিব কাকে? তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আদ-দুনিয়া খুলিকনা লাকুম। ও মানুষ, দুনিয়াও তোর হাতে উঠায়া দিলাম। মালিক দুনিয়া উঠায়া দিলেন, দুনিয়ার ভিতরে যা আছে ওটা কাকে দিলেন? তো কোরআন এটাও বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের ভিতরে যা আছে সব তোমাদের হাতে উঠায়া দিলেন। আল্লাহ দুনিয়া দিলেন, দুনিয়া দিলেন, আকাশ কাকে দিলেন? তো আল্লাহ এটাও বুঝায়, সাখারা লাকুম কুল্লা শাই। সমগ্র সৃষ্টি তোর অধীন করলাম। আল্লাহ সমগ্র সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি তো এমনও আছে যাদেরকে আমরা ফেরেশতা বলি। তারেক হাদিসে আল্লাহ অংশ হিসাবে আমি বলতেছি বুঝাইছেন, ফেরেশতাদের কোন প্রশ্নের জবাবে আল্লাহ বলছে, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম। তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করো। ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। আখিরাত কাদেরকে দিলেন? ওটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। এই জন্য ওলামা জানবে, কোন সৃষ্টির কোনো বিনিময় নেই। এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কোনো বিনিময় পাবে না, যদিও উনি ১৬ লক্ষ নবীর দুয়ারে আসা যাওয়া ছিল। ৩১৩ জন রসুলের কাছে আসতেন। যার লম্বা একটা সময় আমাদের নবীজির কাছে ছিলেন সদা সর্বদা। প্রতি রমজানে একবার আমাদের নবীজির সাথে কোরআনের দাওয়ার করতেন। উনি পড়তেন, নবীজি শুনতেন, নবীজি পড়তেন, উনি শুনতেন। সর্বশেষ যেই বছর নবীজি দুনিয়ার থেকে চলে যাবে, ওই বছর রমজানে ২ বার শুনছেন। অথচ আমরা কোরআনের একটা অক্ষর পড়তে দেরি, 10 নেকি পাইতে দেরি হয় না, কিন্তু জিবরিল 1 নেকি পাবে না, 1 নেকি। কি বলে ওলামায়ে ফরিদপুর? পাবে, কোনো বিনিময় নেই। অথচ মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। কোন সৃষ্টি এমন নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। 24 ঘন্টা। আমি হাদিসে শব্দ দিতেছি, তাহকিক পড়ে করে নিবে ওলামায়ে কেরাম। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত। না বিমুখ হয়, না এদিক ওদিক তাকায়। কতটুক সময়ের জন্য? তারফাতা আইন। চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য। অথচ আমরা 24 ঘন্টা নাফরমান। কত? বিশ্বাস হয় না? না, মনে হয় না আপনাদের। আমরা 24 ঘন্টা নাফরমান, 24 ঘন্টা আল্লাহর থেকে বিমুখ। অথচ 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি। আপনি ভাবেন আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, বুকে হাত দিয়া বলেন তো আপনার নামাজ সম্বন্ধে আপনার জানা নাই? কি নামাজ পড়ি না জানা নাই? কি রাগ হয়ে যাবেন? রাগ হয়ে যাবেন? একজনও এখানে হাত উঠাইতে পারবে না, একজনও না। সূরা ফাতিহা পড়ি আমরা, ইয়াকা না বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন না? পড়েন না? কিন্তু গ্রামার তো আমাকে বলে ইয়াকা না'বুদু। ছোট মানুষের সংখ্যা বেশি, সচেতন একজনও না, ঠিক না? আমরা কি সচেতন নাকি? এমন বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার লোক পাবে না, ঠিক না?
কি বলেন, সত্য তো? কিন্তু বিপর্যয়ের থেকে বাঁচাইছে কে? হ্যাঁ, সারা দুনিয়াকে তাক লাগায় দিয়া আল্লাহ মালা পড়ায় দিছে। সারা দুনিয়া বলতে বাধ্য হয়েছে যে এই দেশটা 2020-এ করোনাকে প্রতিরোধ করলো, তো করলো কি করে? মালিক করে দেখাইছে। আমার বিশ্বাস যে তোদের কথা মিথ্যা প্রমাণ করব, আর এদের গলায় তোদের হাতে মালা পরাবো। পড়ছে না পড়ে নাই বাংলাদেশ? হ্যাঁ, দ্বিতীয় প্রমাণ দিতেছি। আজ পর্যন্ত দুনিয়ার কোন উন্নত থেকে উন্নত দেশ দেখাইতে পারে নাই যে একজনও কোনোদিন মারা যায় নাই। পারছে? হ্যাঁ, কি বলেন? বাংলাদেশ 2 সপ্তাহ টানা দেখাইছে, ডিসেম্বরে একজনও মারা যায় না। হ্যাঁ, আমার বিশ্বাস এটা দ্বিতীয় মালা, তৃতীয় মালাও আমাদের গলায় আসবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস 2-4 দিনের ভিতরেই, বা 2-1 সপ্তাহের ভিতরেই, বা 1 মাসের ভিতরেই দেখবো। এর আগে মরবো না ইনশাআল্লাহ। আশা রাখি যে সারা দুনিয়াকে দেখবে যে করোনা দুনিয়ায় আছে, কিন্তু বাংলাদেশে একজনও আক্রান্ত হয়নি। ওই দিনও ইনশাআল্লাহ আসবে, ঠিক না? উচিত তো ছিল 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, আদকুরু কাওয়ালাউ তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, উচিত ছিল আজখানের ধনী কানে আসতে দেরি, মা বোন ঘর বাড়িতে, পুরুষ হাট বাজারে, অফিস আদালতে, ক্ষেত খামারে, রোডে ঘাটে, মেল ফ্যাক্টরিতে, অফিস আদালতে, যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় যাওয়া উচিত ছিল। আর বলা উচিত ছিল আল্লাহু আকবার, মালিক তুই বড়। ছিল না? ছিল না? অথচ মসজিদে আসে তো আসে কয়জন? সবাই কি বলে? প্রতি উত্তরে কি বলে? যুবক ব্যস্ত বলে। সবাই আমরা বলি কি ব্যস্ত, ঠিক না? বিজি, ব্যস্ত। এটাও সলিউশন। কিতাবের কথা, মৃত্যু আসতে দেরি, কানে দনি আসতে দেরি হবে না। ফেরেশতা জিজ্ঞাসা করবে আইনাল ইস্তেগফার, বল তোর ব্যস্ততা কোথায়? বড় ব্যস্ত বলতে। আল্লাহ ডাকতো, কর্ণপাত করার সুযোগ তোর কাছে ছিল না। যা আল্লাহ দিছে তার ভিতরে বাসতেছিলি, অথচ আল্লাহকে দেখতেছিলি না। আল্লাহকে দেখতেছিলি না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর রগের চেয়েও তোর কাছে ছিল আল্লাহ। তারপরও দেখতেছিলি না। তোর ভিতরে জাদু ফিট করছে, তাও তুই দেখতেছিলি না। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বেশি আল্লাহ কাউকে ভালোবাসেন না। সব কিছু দেওয়ার পরে যদি ওলামা ফরিদপুরে আমাকে অনুমতি দেয়, আবার কবে আপনাদের এখানে আসি না আসি, এই জন্য আজকে শুনে যেতে চাইতেছি। হায়াত থাকে না না থাকে, ফরিদপুরের ওলামা যদি অনুমতি দেয়, তাহলে বলি যে আল্লাহ সব কিছু দেওয়ার পরে আল্লাহ বলছে আর ভালোবাসবো তো বাসবো কাকে? সবই তো তোমাদেরকে দিয়া দিলাম। ইন্নী লাকা মুহিব্বা, ইয়া আবদি ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি।